প্রতিবাদীদেরকে বাধা এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি রাত দখলে যখন নেমেছিলেন সাধারণ মানুষের ঠিক সেই সময় মাথাভাঙা, নৈহাটি, আর এবার মূলত দমদম পার্কে সেখানে প্রতিবাদ মিছিলে বাধা, উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। চলো চলো কি করে ভাই ডক্টরকে ছেড়ে আমরা আবার অ্যাবসেন্ট করো। তুমি যাবে না গাড়ি যান, তুমি গাড়ি যান, এই যাও যাও গাড়ি যাও, তুমি বললে আরে গাড়ি যাও, ওকে বলেছি সিগন্যাল লাগি, বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদ এবং তার অনুগামীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। শুধুমাত্র দমদম পার্কে এই ঘটনা ঘটেছে তা তো নয়। এর আগেও আপনাদেরকে বলছিলাম যে কোচবিহারে মাথাভাঙা, সেখানে পর্যন্ত জল দিয়ে প্রতিবাদের ভাষা মুছে দেওয়া হয়, ধাক্কাধাক্কির পরিস্থিতির সৃষ্টি হয় এবং তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল এই অভিযোগ। যে ছবি দেখতে পাচ্ছেন ঠিক তার পাশাপাশি নৈহাটিতেও কিন্তু আমরা সেই একই ছবি দেখেছিলাম। যখনই প্রতিবাদীরা তারা পথে নেমেছেন অভয়ার বিচারের দাবিতে, তখনই তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় এবং বাধা দেয় শাসক দল তৃণমূল কংগ্রেস। যে মাথাভাঙার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি নৈহাটির ছবি দেখতে পাচ্ছেন কিভাবে গলা ধাক্কা দেওয়া হচ্ছে, কিভাবে ধাক্কাধাক্কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কেন প্রতিবাদীরা তারা পথে নেমেছেন সেই প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্ন করবার পাশাপাশি ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি প্রতিবাদীদের রীতিমতন ধাক্কা দেওয়া হয়, সেই ছবিও দেখতে পাচ্ছেন নৈহাটি। পরপর তিনটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো যেখানে মহিলাদেরকে পর্যন্ত রেয়াত করা হয়নি, মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে নৈহাটিতে। যে ছবি দেখতে পাচ্ছেন 8ই সেপ্টেম্বর এবং একই সঙ্গে মাথাভাঙায় আক্রান্ত হতে হয় প্রতিবাদীদের সেই ছবি। এবং ঠিক তার পাশাপাশি আপনারা দেখছেন দমদম পার্কে গতকাল যেভাবে প্রতিবাদীদেরকে বাধা দেওয়া হয়, কাউন্সিলরের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদ এবং তার অনুগামীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। এবং 4 সেপ্টেম্বরের ছবি যেখানে মাথাভাঙাতে সেখানেও প্রতিবাদীদের ওপর রীতিমতন চড়াও হতে দেখা যায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং পাশাপাশি নৈহাটির ছবিও আপনাদের সামনে। থ্রেড কালচারের বিরুদ্ধে তদন্ত কমিটি ঘিরে বিতর্ক মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। অভিযোগ তদন্ত কমিটিতে থাকা সদস্যদের একাংশের সঙ্গে যোগ থ্রেড সিন্ডিকেটেরই। তদন্ত নিরপেক্ষ না হওয়ার সম্ভাবনা চিকিৎসকদের একাংশের এবং সন্দীপ ঘোষ মুর্শিদাবাদ মেডিকেলের দায়িত্বে থাকাকালীন থ্রেড সিন্ডিকেটে চালু হয়েছিল বলে অভিযোগ সামনে আসে। তদন্ত কমিটিতে রয়েছেন 7 জন সদস্য, আর এই 7 সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন বিভাগীয় প্রধান এবং অধ্যাপকেরা। অভিযোগ আরও সামনে আসছে যেখানে বলা হচ্ছে 7 সদস্যের একাংশের সঙ্গে যোগাযোগ থাকতে পারে থ্রেড সিন্ডিকেটের। অভিযোগ আইএমের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের। থ্রেড কালচারের বিরুদ্ধে তদন্ত কমিটি ঘিরে বিতর্ক মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ তার বক্তব্য শোনাবো এবং একই সঙ্গে আইএমের যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে রাখি। স্টুডেন্টরা যদি বলতে পারে যে এই থ্রেড সিন্ডিকেটের সাথে কারা যুক্ত, কারণ এমনও অভিযোগ আছে যে একজন ফ্যাকাল্টিকে সর্বসমক্ষে স্টুডেন্টদের সামনে ক্ষমা চাইতে হয়েছে এবং এই কমিটির মধ্যে হয়তো সেই নরম মনোভাবাপন্ন কেউ থাকতে পারেন। কিন্তু আমি মনে করি যে নিরপেক্ষভাবে উইদাউট এনি প্রিজুডিসেস অ্যান্ড বায়াস তাকে এগিয়ে এসে সঠিক রিপোর্টটা জমা দিতে হবে। সিন্ডিকেটের সাথে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ থাকতেই পারে, কারণ প্রত্যক্ষভাবে তো যারা আছেন তাদের নাম তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়েছেই, কিন্তু পরোক্ষভাবে কী হচ্ছে, তারা হয়তো ব্যক্তিগত সুবিধার জন্য নিজের ট্রান্সফার এবং প্রমোশন বা পোস্টিংয়ের জন্য তাদের কাছে হয়তো মাথা নত করেছেন। তাই যারা অন্যায় যে করে এবং অন্যায় যে সয় প্রত্যেককেই দোষী আমরা মনে করি। সেইভাবে করতে পারি না, কারণ কার সঙ্গে কার যোগাযোগ আমি তো প্রমাণিত করতে পারছি না, কারণ কার সঙ্গে কার যোগাযোগ মানে সেটা তো প্রমাণিত। কিন্তু আমরা যাতে করেছি বেশিরভাগই এইচওডিদের করা হয়েছে এবং আমরা বললাম 2 জন জুনিয়র ডাক্তার রাখা, জুনিয়র ডাক্তার না, হ্যাঁ জুনিয়র ফ্যাকাল্টি, জুনিয়র মানে অ্যাকচুয়ালি প্রফেসর না, এমন বেশিরভাগই আমরা প্রফেসর রাখার চেষ্টা করেছি। অভয়াকাণ্ডের মূল অপরাধীদের ধরতে এবার সন্দীপ ঘোষের নার্কো টেস্ট গুজরাটে নিয়ে যাওয়া হতে পারে তাকে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। এবং একই সঙ্গে সন্দীপের পাশাপাশি এবার টালা থানার ওসির পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়ে আবেদন সিবিআই এর। সেই সঙ্গে দোষর আর্জি করে দুর্নীতি। 25শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত 2 জনের এবং সিজার লিস্টে চাঞ্চল্যকর তথ্য, ছত্রে ছত্রে সন্দীপের নাম উদ্ধার, আত্মীয়র কপিও।
শেষ সন্দীপের জারি জুরি, বাতিল হয়েছে ডাক্তারি রেজিস্ট্রেশন। অভয় ধর্ষণ ও খুন থেকে আর্যকরী দুর্নীতি, সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। পলিগ্রাফের পর এবার সন্দীপ ঘোষের নার্কো টেস্টের আবেদন সিবিআইয়ের। নার্কো টেস্টের জন্য শিয়ালদা আদালতে আবেদন সিবিআইয়ের। কিন্তু কি এই নার্কো টেস্ট? অভিযুক্তকে প্রথমে সোডিয়াম পেন্টোথাল ইনজেকশন দেওয়া হয়, যা ট্রুথ সিরাম নামে পরিচিত। ইনজেকশনটি অবচেতন মনকে জাগ্রত করে তোলে। অবচেতন মস্তিষ্কে দেয়া তথ্য সাধারণত সত্যি বলে ধরা হয়। বাধা ছাড়াই সব স্বীকার করে অভিযুক্ত। মনোবিজ্ঞানী, তদন্তকারী কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞের পর্যবেক্ষণে করা হয় নার্কো টেস্ট। এদিকে আরও বিপাকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলেরও পলিগ্রাফ পরীক্ষার আবেদন সিবিআই। 9 অগস্টের প্রত্যেকটি মিসিং লিঙ্কের উত্তর খুঁজতে পলিগ্রাফ পরীক্ষাতেই ভরসা রাখছে তদন্তকারীরা। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মিসিং লিঙ্ক রয়েছে, সেই ডাউটসগুলোকে ক্লিয়ার করবার জন্যই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয়েছে। তার পাশাপাশি দুজনকেই কিন্তু ফের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তাদেরকে মুখোমুখি বসিয়ে ফের জেরা করা হতে পারে, এমনটাও কিন্তু খবর সিবিআই সূত্রে। তবে এখানেই শেষ নয়। আরজি করের মৃতদেহের অপব্যবহার থেকে আর্থিক দুর্নীতি, সব ক্ষেত্রেই মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া নথি থেকে দুর্নীতির গন্ধ পাচ্ছে তদন্তকারীরা। তল্লাশিতে উদ্ধার করা হয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি। উদ্ধার করা হয়েছে 288 পাতার আরটিওর কপি। সন্দীপের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে অভিযোগপত্র। উদ্ধার করা হয়েছে 730 পাতার টেন্ডার সংক্রান্ত নথি। উদ্ধার করা হয়েছে অভ্যন্তরীণ কমিটির 510 পাতার গোপন রিপোর্ট। আরজি করে দুর্নীতির মূলে পৌঁছতে তৎপরতা সিবিআই। কিন্তু সরকারি নথি কেন সন্দীপের ঘরবন্দি ছিল, তার উত্তর খুঁজছে সিবিআই। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, সেই অভিজিৎ মণ্ডলকেও ই টেন্ডার সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিলেন সন্দীপ ঘোষ। টালা থানার ওসিকে কেন আরজিকর কাণ্ডের ই টেন্ডার সংক্রান্ত চিঠি পাঠানো হলো, তারও কিন্তু উত্তর খুঁজছে সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।